আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে একটা জিনিস নিয়ে আসছি। যেহেতু বন্ধের দিন, বিকেলবেলা নাস্তা করব। আজকে একটা বিশেষ নাস্তা, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এটা এক এক এলাকায় হয়তো বা এক এক নামে এটাকে সবাই অভিহিত করে। এটা আসলে মূলত তৈরি হয় চাউলের গুঁড়া, এর সাথে কিছু হলুদ দেওয়া হয়, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, এগুলো মিক্স করে রুটির মতো করে সেঁকে বানানো হয় আর কি। আমাদের এলাকায় এটাকে গাজীপুরে বলা হয় চাপড়ি বা চাপটি পিঠা, এরকম বলে অনেকে, বা রুটি চাপটি রুটি বলে। তো খেতে বেশ সুস্বাদু। এই যে এই পাশটাতে ভাজা হয়েছে, আর এই পাশটা হচ্ছে আপনার এই যে মরিচ, কাঁচামরিচ ছুলির মধ্যে অনেকটা ঝাল, হলুদ, এর মধ্যে হলুদও মিক্স করা আছে। তো এটা আজকে নাস্তা করব। এটা আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, আপনারা কমেন্টসে জানাতে পারেন। তো খেতে বেশ ভালোই লাগে। তো নর্মালি এটা খাওয়ার জন্য একটা উপসর্গ হচ্ছে এই যে মরিচ বাটা বা শুটকি ভর্তার সাথে হালকা হালকা করে এটার সাথে একটু শুটকি ভর্তা বা মরিচ বাটা মিক্স করে নিয়ে বা ঘষা দিয়ে নিয়ে আপনারা এটা খেলে বেশ, মানে বিশেষ করে শীতের সময় এই খাওয়াটা খুবই হয় এটার। আর আরেকটা বিষয় হচ্ছে যে বর্ষার সময় যখন বৃষ্টি হয়, ওয়েদারটা ঠান্ডা থাকে, সেই সময় এটা বেশ খায়। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা খাচ্ছি দেখি। বেশ টেস্টি। তো আরেকটা জিনিস আমি গত কয়েকদিন আগে বাজারে পেলাম, তাই জন্য নিয়ে আসছি বাচ্চাদেরকে দেখানোর জন্য। আপনারা ওটাও দেখতেছেন। এটা হচ্ছে মিষ্টি আলু, মানে সুইট পটেটো। আমরা ছোটো সময় অনেক খেতাম, বাট আসলে এখন তো খুব একটা দেখি না, যার জানা পাওয়া যায় না। তো জাস্ট বাচ্চারা যেন দেখে বুঝতে পারে যে জিনিসটা কী, ওদেরকে দেখানোর জন্য কিনে নিয়ে আসছি। জানি না বাচ্চারা খাবে কিনা, বাট আমি খাবো। তো আজকে যদি মিষ্টি আলুটা খাওয়া হয়, আমার ধারণা এটা সম্ভবত 20 বছর পরে আমি এটা মুখে দিচ্ছি আজকে। এটা একটু মুখে দিই। মিষ্টি আলু একেবারে বেশ ড্রাই, তো খেতেও ভালো লাগতেছে। তো আলহামদুলিল্লাহ, অনেক দিন পর মিষ্টি আলু খেলাম, এবং আর এই চাপটি পিঠা তো প্রায়ই খাওয়া হয়। খুবই ভালো লাগলো, এবং আপনার সাথে বিষয়টা শেয়ার করলাম। তো আপনাদের এলাকায় এই পিঠাটাকে আপনারা খান কিনা, বা এটা থেকে কী নামে আপনারা অভিহিত করেন, আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।